জয় তারা। আমি শ্রীদেব আচার্য আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোজ্যোতিষ ইউটিউব চ্যানেল। আমি প্রতিনিয়ত এই চ্যানেলে জ্যোতিষতন্ত্র, হস্তরেখা, সংখ্যাতত্ত্বের বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। এখন এই মুহূর্তে যারা ভিউয়ার্স কিংবা ফলোয়ার্স আছেন, প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমার নতুন নতুন ভিডিওর অনুপ্রেরণা। আসুন আসল আলোচনায় প্রবেশ করি। আজ আলোচনা করব দ্বাদশ লগ্নের স্বভাব ও কর্ম। প্রথমে বলবো লগ্ন কি। যে কোনো জাতকের জন্মের সময় পূবের আকাশে যে রাশি উদয় হয় সেই রাশিকেই লগ্ন বলা হয়। এই লগ্ন রাশিকে কোষ্ঠীর প্রথম স্থানে স্থাপন করে সমস্ত জ্যোতিষ গণনা করা হয়ে থাকে। জন্ম সময়ের উদিত লগ্নকে কোষ্ঠীর প্রথম স্থানে স্থাপন করা হয় বলেই জন্মছকের প্রথম স্থানকেই লগ্ন বলা হয়। লগ্ন কত প্রকার ও কী কী? লগ্ন মূলত 12 প্রকার, যথা মেষ লগ্ন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কর্কট লগ্ন, সিংহ লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, বৃশ্চিক লগ্ন, ধনু লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, মীন লগ্ন। এবার আলোচনা করব কোন লগ্নে কী ফল লাভ করে থাকে। এখনও পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। মেষ লগ্ন। মেষ লগ্ন এই লগ্নজাত নারী পুরুষের প্রথম জীবনে চলার পথে নানান বাধা বিপত্তি থাকলেও পরে তা উন্নতি হয়। এদের সৃজনশীলতার যোগ্যতা আছে। এদের বন্ধুবান্ধব ভালোই হয়। এরা আত্মকেন্দ্রিক ও কম কথা বলে। 40 বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত এদের উন্নতি ঘটে না। মঙ্গল, রবি ও বৃহস্পতি এদের শুভগ্রহ। বুধ, শুক্র ও শনি পাপগ্রহ। এদের মারক গ্রহ হল শুক্র। বৃষ লগ্ন কর্মক্ষেত্রে এরা শত্রুর বাধার বিপন্ন হয়ে পড়ে। আলস্যতার কারণে বিদ্যায় বাধাপ্রাপ্ত হয়। দাম্পত্য জীবনে অশান্তি, যা চিন্তা করেও সফলতা আসে না। এদের চন্দ্র ও বৃহস্পতি পাপগ্রহ। শুভ গ্রহ হল শনি। শুক্র ও লগ্নপতি হওয়াতে শুভ সূচক। এদের মারক গ্রহ হল মঙ্গল। মিথুন লগ্ন সর্বত্র যথেষ্ট সম্মান লাভ করে। অনেক বাধা থাকা সত্ত্বেও বিদ্যায় ও কর্মে উন্নতি হয়। এরা যাকে ভালোবাসে প্রাণ দিয়ে ভালোবাসে। বিবাহিত জীবনে সুখ পায়। রবি, মঙ্গল, বৃহস্পতি পাপগ্রহ এবং বুধ, শুক্র ও শনি শুভগ্রহ। এবার আসব কর্কট লগ্ন। প্রচণ্ড ভাবপ্রবণ ও বেহিসাবি। বিদ্যায় শুভ। চঞ্চলতার কারণে কর্মে বাধাযোগ। বিবাহিত জীবনে অসুখী থেকে যায়। এদের পাপ গ্রহ বুধ ও শুক্র। মঙ্গল ও বৃহস্পতি শুভ গ্রহ। মারক হল শনি গ্রহ। এবার আসব সিংহ লগ্ন। ভাগ্যের উত্থান পতন আগেই এদের চিহ্নিতকরণ করতে হয়, কারণ ভাগ্যের উত্থান এবং পতনে সিংহ লগ্ন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের বেশ উপস্থিত বুদ্ধি থাকে। প্রতিভার প্রকাশ পেতে বিলম্ব হয় এদের, কিন্তু সৎ পথে কষ্ট করে উপার্জন করতে হয়। অনেক সময় ঋণগ্রস্তও হয়ে পড়ে এরা। এদের পাপগ্রহ হল বুধ ও শুক্র এবং মঙ্গল ও বৃহস্পতি শুভ গ্রহ। শনি একেবারে মারক গ্রহ। এতক্ষণ বললাম বৃষ লগ্ন, মেষ লগ্ন, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কর্কট লগ্ন এবং সিংহ লগ্নের কথা। এবার আমি আপনাদেরকে বলবো কন্যা লগ্নের কথা। যে কন্যা লগ্নে জাতক জাতিকার কি ফল লাভ হয়। কন্যা লগ্ন, কন্যা লগ্নের জাতক জাতিকারা হয় খুব চিন্তাশীল। এদের বুদ্ধি অত্যন্ত প্রখর। এরা নানা শাস্ত্রে পারদর্শী হয়। অনায়াসে কর্মক্ষেত্রের বাধা দূর করতে সক্ষম হয়। চন্দ্র, মঙ্গল ও বৃহস্পতি হল পাপগ্রহ এবং বুধ ও শুক্র এদের ক্ষেত্রে শুভ গ্রহ। শনি
মিশ্র ফলদাতা। তাহলে কন্যা লগ্নের ক্ষেত্রে কি দেখছি আমরা? কন্যা লগ্নের ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি হলো পাপ গ্রহ, বুধ ও শুক্র হলো শুভ গ্রহ, শনি মিশ্র ফলদাতা। তুলা লগ্ন, এরা হয় বাস্তববাদী, জীবনে অনেক বাধা বিপত্তি আছে, অতি কষ্টের দ্বারা চাকুরিতে উন্নতি হয়, দাম্পত্য প্রেমে সুখী হয়। রবি, মঙ্গল, বৃহস্পতি এদের পাপ গ্রহ, চন্দ্র, বুধ ও শনি শুভ গ্রহ, মঙ্গল ও বৃহস্পতি মারক গ্রহ। তাহলে তুলা লগ্নের ক্ষেত্রে কি দেখছি? এরা হয় বাস্তববাদী, জীবনে অনেক বাধা বিপত্তি আছে, অতি কষ্টের দ্বারা চাকুরিতে উন্নতি হয়, দাম্পত্য প্রেমে সুখী হয়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বড়ই ভাগ্যান্বেষী, বিদ্যা খুব একটা বেশি সাফল্যমূলক নয়, উপস্থিত কোনো বুদ্ধি এদের থাকে না, দাম্পত্য জীবনে সুখী হয় না। বুধ ও শুক্র এদের পাপ গ্রহ। তার বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা বড়ই ভাগ্যান্বেষী হয়ে থাকে, বিদ্যা খুব একটা বেশি সাফল্যযুক্ত নয়, উপস্থিত কোনো বুদ্ধি এদের থাকে না। ধনু লগ্ন, জাতক সর্বদা ভাগ্যান্বেষী, ভীষণ যুক্তিবাদী, বিদ্যায় বাধা থাকলেও সাংসারিক বুদ্ধি প্রচণ্ড হয়, আর্থিক ভাগ্য ভালো, দাম্পত্য জীবন মোটামুটি। চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র ও শনি পাপ গ্রহ, রবি ও মঙ্গল শুভ, মারক গ্রহ হলো শনি। তা ধনু লগ্নের জাতক জাতিকারা ভীষণ যুক্তিবাদী, বিদ্যায় বাধা থাকলেও সাংসারিক বুদ্ধি এদের প্রচণ্ড হয়, আর্থিক ভাগ্য ভালো, দাম্পত্য জীবন মোটামুটি। মকর লগ্ন, বহু কষ্টের পর বিদ্যায় সাফল্য হয়, আয় অপেক্ষা ব্যয় বেশি, মন দুঃখে ভরপুর থাকে, দাম্পত্য জীবনে সুখ নিজের উপর নির্ভর করে। চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এদের পাপ গ্রহ, বুধ ও শুক্র শুভ গ্রহ, মারক গ্রহ হলো শনি। তাহলে মকর লগ্নের ক্ষেত্রে বহু কষ্টের পর বিদ্যায় সাফল্য আসে, আয় অপেক্ষা ব্যয় বেশি। আচ্ছা, কুম্ভ লগ্ন, কুম্ভ লগ্ন ভাগ্যের উত্থান পতনে কুম্ভ লগ্নের ভূমিকা আছে, পরিশ্রমের ফল যথার্থ হয় না, মানে যতটা পরিশ্রম হয় ততটা ফল পাওয়া যায় না, বিদ্যায় বাধা প্রাপ্ত হয়, প্রচণ্ড রাগ থাকে, দাম্পত্য জীবনে অশান্তি যোগ। চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এদের পাপ গ্রহ, শুক্র এদের শুভ গ্রহ, বৃহস্পতি মারক গ্রহ। এবার আমি আসব শেষ মীন লগ্ন, এরা সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন হয়ে থাকে, বিদ্যায় শুভ, এরা ভোগী হয়ে থাকে, দাম্পত্য জীবন মোটামুটি, তবে সর্বত্র সম্মান পেয়ে থাকে। মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনি পাপ গ্রহ, চন্দ্র শুভ গ্রহ, শনি ও শুক্র মারক গ্রহ বলে বিবেচিত। আজকের আমি দ্বাদশ লগ্নের স্বভাব কর্ম সম্পর্কে আলোচনা করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব। নমস্কার।